নমস্কার, আমি সুস্মিতা। আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ বুধবার আর আমরা রওনা দিয়েছি হ্যাভলক আইল্যান্ড থেকে নীল আইল্যান্ড যাব বলে। এখন ঘড়িতে ওই সকাল 9:30 বাজে। আমরা হোটেল থেকে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি আর আমাদের ওই ক্রুজের টাইমিং প্রায় ওই 10টার দিকে ছিল। তো এইখানে একটি সরকারি ফেরি সার্ভিস চলে, এছাড়াও ম্যাক্রুজ, নটিকা, আইটিটি, ম্যাজেস্টিক এবং গ্রিন ওশান নামে 4টি ফেরি সার্ভিস চলে। তো আমাদের পুরো ট্রাভেলটাই ছিল নটিকা বলে যে ফেরি সার্ভিসটা রয়েছে তাদের সাথে। এই দেখুন আমাদের ফেরি চলে এসেছে, নটিকা ওই সবুজ রঙের যেটা আসছে ওটাতে করেই আমরা যাব। তো এই ফেরিগুলোর মধ্যেও না খাবার দাবারের ব্যবস্থা আছে, মানে খুব হেভি মিল নয়, কিন্তু ইনস্ট্যান্ট নুডলস, স্যান্ডউইচ, চা, বিস্কিট, পপকর্ন এই ধরনের স্ন্যাক্স জাতীয় খাবার কিন্তু অ্যাভেলেবেল থাকে। আমরাও ওই চা বিস্কুটই নিয়েছিলাম আর দেখতে দেখতে আধ ঘন্টার মধ্যে পৌঁছে গেছিলাম নীল আইল্যান্ডে। নীল আইল্যান্ড বর্তমানে শহীদ দ্বীপ নামে পরিচিত। এটি একটি খুব ছোট আইল্যান্ড, লম্বায় মাত্র 3.7 কিলোমিটার এবং চওড়ায় 6.3 কিলোমিটার। তো ফেরি থেকে নেমে আমরা আমাদের ব্যাগগুলোকে কালেক্ট করে নিলাম আর যাচ্ছি পার্কিং এরিয়াতে। এই জায়গাটার জলটা একবার দেখুন, পুরো নীল, একদম টার্কুইজ কালারের ওয়াটার, এত সুন্দর লাগছিল দেখতে। আর আমরা পুরো ট্রিপটাতেই না ওয়েদার খুব ভালো পেয়েছি। প্রত্যেক দিনই সানি ওয়েদার ছিল আর ওই রাতের দিকে মাঝে মধ্যে একটু বৃষ্টিও হতো, তো সেই কারণে না খুব বেশি গরম লাগেনি। তো এখান থেকে বেরিয়ে আমাদের যিনি ড্রাইভার দাদা, উনি প্ল্যাকার হাতে দাঁড়িয়েছিলেন, তো কোনো অসুবিধা হয়নি ওনাকে লোকেট করতে। পর ওনার সাথেই গাড়িতে উঠবো বলে যাচ্ছি। আর এই জায়গাটাতে না প্রচুর গাড়ি দাঁড়িয়ে রয়েছে, তো প্রত্যেকেই কিন্তু এখানে এসেই যার নিজের গাড়িতে উঠছে। এছাড়াও যাদের আগে থেকে কোনো বুকিং নেই তারাও কিন্তু এখানে ইনস্ট্যান্ট ক্যাব পেয়ে যাবেন। তবে পিক সিজনে এলে, মানে ওই উইন্টারের সময়, আগে থেকেই কিন্তু আপনারা সব সার্ভিসগুলো বুক করে রাখবেন, তাহলে কিন্তু কোনো অসুবিধা হবে না। এরপর গাড়িতে উঠে হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম। প্রায় ওই 15 মিনিট মতন লাগলো। তারপর হোটেলে চেক ইন করলাম। চেক ইন করে আপনাদের একটা রুম ট্যুর দিচ্ছি, দাঁড়ান। এটা ওই একটা কটেজ টাইপের ছিল, তো নিচে একটা গেস্ট রয়েছে আর আমাদের ওপরে ছিল ফার্স্ট ফ্লোরে। তো এই রুমগুলো না পুরোই কাঠের তৈরি আর পুরো ওই অ্যাম্বিয়েন্ট লাইটটা না বেশি একটু ওয়ার্ম অ্যান্ড কোজি টাইপের করা রয়েছে রুমগুলো। তো এই জায়গাটায় দেখুন, এই লাগেজ রাখার জায়গা একটা দিয়েছে এবং একটা ড্রেসিং টেবিল করা আছে এই জায়গাটাতে। আর এছাড়া যে কমপ্লিমেন্টারি টি অ্যান্ড কফি, এগুলো স্যাম্পলস তো থাকেই। একটা ওয়ার্ড্রোবও দেওয়া আছে যদি কেউ তার ব্যাগ, জামা কাপড় ইত্যাদি রাখতে চায়। আর এই হোটেলের লোকেশনটা না খুব ভালো, একদম সীতাপুর বিচের ওপরে, এবং এনাদেরও প্রাইভেট বিচ আছে। তো যখন ইচ্ছা জলে নামা যাবে, স্নান করা যাবে এবং পুরোপুরি প্রাইভেসির সাথে। আর এইটা হচ্ছে একটা ওয়াশরুম দেওয়া আছে, স্ট্যান্ডার্ড যেরকম শাওয়ার, টয়লেট, এবং সব থেকে ভালো না হেয়ার ড্রায়ারও দেওয়া আছে। তো অবশ্যই এই সমুদ্রে স্নান করে এসে কিন্তু চুল শুকোতে কোনো সমস্যা হবে না। আর এছাড়াও পর্যাপ্ত টাওয়েল এবং টয়লেট্রিজ সব কিছুই প্রোভাইড করা ছিল। আমরা এখানে 2 ঘন্টা মতো প্রায় সমুদ্রে স্নান করেছি। আসুন এবার আপনাদের বারান্দাটা দেখাই। তো বারান্দা থেকেই আমাদের সি এর কিছুটা দেখা যায়, যেহেতু প্রচুর গাছপালা, একদম পুরো আনঅবস্ট্রাক্টেড ভিউ নয়, তবে কিছুটা দেখা যায়। তো এইটা রুম, একটা সিটিং চেয়ার দেওয়া রয়েছে আর এটা হচ্ছে রুমের ব্যালকনি। তো ব্যালকনিতেও একটা সিটিং এর এরিয়া দেওয়া রয়েছে, চা কফি খেতে পারেন, এবং খুব সুন্দর সামনের গার্ডেনটা এবং প্লে জোনও করা আছে। তো বাচ্চাদের জন্যও কিন্তু খুব ভালো, বাচ্চারা এখানে খুব ভালো এনজয় করতে পারবে। আর ওই সামনে হচ্ছে সমুদ্র, ওই রাস্তাটা করা আছে, ওইখান দিয়ে হচ্ছে সমুদ্র। সীতাপুর বিচটা দেখুন, আমাদের যে প্রাইভেট বিচ আর কি হোটেলের সাথেই, এখানেই 2 ঘন্টা মতো আমরা স্নান করেছি। এত সুন্দর যে জল থেকে আর উঠতেই ইচ্ছা করছিল না। যদিও তারপর খুব তাড়াতাড়ি আমাদের লাঞ্চ করে বেরোতে হয়েছিল, কারণ বিকেলে যাওয়ার ছিল লক্ষ্মণপুর বিচে। তো এই বিচটা না দুটো ভাগে ভাগ করা, একটা সানসেটের জন্য ফেমাস, আরেকটা হচ্ছে ন্যাচারাল ব্রিজের জন্য ফেমাস। তো প্রথমে আমরা যে ন্যাচারাল ব্রিজ যেটা, সেটাই দেখতে যাচ্ছি এখন। তো আপনারা যদি নিজেরা আসেন তাহলে অবশ্যই লো টাইড, মানে ভাটার সময় এখানে আসবেন, নাহলে কিন্তু এই জায়গাটাতে যেতে পারবেন না। তো আমাদের যিনি এখানে লোকাল গাইড বা ড্রাইভার দাদা ছিলেন, উনি টাইম বলে দিয়েছিলেন যে এই টাইম থেকে এই টাইম পর্যন্ত লো টাইড থাকবে, তো তখনই আমাদের কিন্তু এখানে গিয়ে দেখতে হবে। তো সেই অনুযায়ী আমরা এখানে বেরিয়ে পড়েছিলাম। এখন ভাটা বলে দেখুন সমুদ্রটা কতটা পিছিয়ে গেছে, আর আমরা এই ডেড কোরালের ওপর দিয়ে কিন্তু হেঁটে হেঁটে যাব। এই রাস্তাটা খুবই এবড়ো খেবড়ো, তো বয়স্ক মানুষরা একটু সাবধানে আসবেন। এবং আরেকটা জিনিসও যেটা বলার আছে, বিভিন্ন জায়গায় জল জমে আছে সমুদ্রের,
তো সেই কারণে হাফ প্যান্ট বা শর্টস এই ধরনেরই জামা কাপড় পরতে ওরাও আমাদের বলে দিয়েছিল, তো সেই অনুযায়ী আমরা পরে এসেছিলাম। খুব সাবধানে এই জায়গাটা দিয়ে হেঁটে হেঁটে যাবেন, একদম তাড়াহুড়ো করবেন না, অনেকক্ষণ ভাটা থাকে, তো ধীরে সুস্থে যান, গিয়ে দেখুন, ফটো তুলুন, কোনো সমস্যা নেই, কিন্তু তাড়াহুড়ো করলে হাত কেটে যাওয়ার কিন্তু খুব ভয় আছে এখানটায়। কোরালকে জীবিত থাকার জন্য সবসময় জলের প্রয়োজন হয়, তো এই জায়গাটায় যেহেতু ভাটার সময় জল চলে যায়, তো সেই কারণে এই কোরালগুলো সব মৃত হয়ে গেছে। এইটাই আমাদের ন্যাচারাল ব্রিজ। এটা একটা বিশাল বড় কোরাল ছিল, সুনামির সময় মাঝের পাটটা ভেঙে যাওয়ায় ব্রিজের আকৃতি নেয়, তার থেকে এটার নাম হয়ে যায় ন্যাচারাল ব্রিজ, এবং এটি পর্যটন কেন্দ্র হিসেবে চিহ্নিত হয়। এই দেখুন কি ধরেছি হাতে, সামুদ্রিক প্রাণী, নামটা ঠিক মনে আসছে না এখন। আর তারপর ওনারা বিস্কুট দিয়েছিলেন এইখানে মাছেদেরকে খাওয়ানোর জন্য। দেখুন কত মাছ চাকে চাকে আসছে বিস্কুট খাওয়ার জন্য। এখানে কিন্তু প্রচুর সামুদ্রিক প্রাণী আছে, যেটা গাইড থাকলে আপনাদের উনি গাইড করে বলে দেবেন কোনটাকে কি বলে, তো গাইড নিলে কিন্তু এখানে সুবিধা হবে। আমাদের ওই মোটামুটি গাইড 1200 টাকা নিয়েছিল, তো মোটামুটি 1000 থেকে 1500 টাকার মধ্যেই গাইডটা ভ্যারি করে। এরপর বেশ কিছু ফটো তুলে আমরা রওনা দিলাম লক্ষ্মণপুর 1-এর জন্য। লক্ষ্মণপুর 1 বিচটা বেসিক্যালি সানসেটের জন্য ফেমাস, আর এখানেও কিন্তু ওই হোয়াইট স্যান্ড বিচ রয়েছে। লক্ষ্মণপুর 2 থেকে লক্ষ্মণপুর 1 যেতে মোটামুটি ওই 10 মিনিট মতন সময় লাগলো। আর এখানে গাড়ি পার্কিংয়েরও ব্যবস্থা আছে, তো গাড়িটা পার্ক করার পর আমাদের বেশ কিছুটা হেঁটে যেতে হলো, ওই প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার মতন হেঁটে আমাদের বিচে যেতে হলো। যারা স্কুটি নিয়ে এখানে ঘুরতে আসবেন তাদের কিন্তু খুব সুবিধা, একদম বিচের সামনে অবধি দাঁড়াতে পারবেন, ওখান থেকে নেমেই বিচ। এইখানে আমরা প্রায় আধ ঘন্টা মতো বসেছিলাম, চা বিক্রি হচ্ছিল, এছাড়া ঝালমুড়ি, পাঁপড়, তো আমরা ওই টুকটাক করে কিছু খাচ্ছিলাম আর বসে গল্প করছিলাম, একটু আধটু ফটোশ্যুট করছিলাম। আর এখানে প্রচুর কুকুর আছে, সবার কাছে কাছে যে যা খাচ্ছে সবার কাছে এসে বসে যাচ্ছে। তো এভাবেই আজকের দিনটা শেষ করলাম। এরপর হোটেলে গিয়ে আমরা ডিনার করেছিলাম, আমাদের বুফে ডিনার ছিল, তো ওই 8টা সাড়ে 8টার মধ্যে সার্ভ হয়ে যেত ডিনার, 9টা সাড়ে 9টা অবধি থাকতো। তো হোটেলে গিয়ে আর বেশি দেরি করিনি, ফ্রেশ হয়ে নিয়েছিলাম আর তারপর ডিনার করে ঘুমিয়ে পড়েছিলাম। তারপরের দিন সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম আর চেক আউটও করে নিয়েছিলাম, আর তারপর এই হোটেলটা ছেড়ে আমরা রওনা দিলাম ভরতপুর বিচের দিকে। নীল আইল্যান্ডে দেখলাম একটাই জায়গায় পরপর বেশ কিছু হোটেল আছে, আর এছাড়া একটা ছোট্ট মানে নীল কেন্দ্র বলে যে সিটি সেন্টার যে এরিয়াটা, ওই জায়গায় ছোট্ট একটা মার্কেট, লোকাল মার্কেট বসে। আর খুব বেশি শপিং বা কেনাকাটার খুব বেশি সেরকম জায়গা নেই, ওই ভরতপুর বিচের সামনেই কিছু এই দোকানগুলো দেখছেন, এখান থেকে কিছু কিছু কিনতে পারেন, তাও বেশিরভাগ দোকান বন্ধ ছিল, কিছু কিছু খোলা ছিল, তো এখান থেকে ওই টুকটাক কিছু সুভেনিয়ার টাইপ কিছু কেনা যায়। ভরতপুর বিচটা ওয়াটার অ্যাক্টিভিটিসের জন্যই বেসিক্যালি ফেমাস, তো এখানেও বিভিন্ন রকম ওয়াটার অ্যাক্টিভিটিস হয়। যদিও আমরা সেরকম কিছু ওয়াটার অ্যাক্টিভিটিস করিনি, যেহেতু আমরা হ্যাভলক আইল্যান্ডেই ম্যাক্সিমাম সমস্ত ওয়াটার অ্যাক্টিভিটিস প্ল্যান ছিল এবং ওখানেই করেছি, তো এখানে বেশি কিছু আমরা করিনি। এই বিচটা দেখুন একবার, কি অপূর্ব গাছ দিয়ে ছায়া করা আছে, তো আপনি যদি বিচের ধারে বসেন একটু রোদ লাগবে না আপনার। আর কাঠের গুঁড়ি দিয়ে না বেশ কিছু বসার জায়গাও এখানে করে দেওয়া আছে, তো অনেকক্ষণ না বসে এখানে সময়ও কাটানো যাবে। এর সামনে চার্টও করে দেওয়া আছে কি ওয়াটার স্পোর্ট অ্যাক্টিভিটি হয় এবং তার প্রাইস কত, তো আমরা খুব একটা দেখিনি ওটা, যেহেতু আমরা করিনি কিছু। অনেক মানুষ এসেছিলেন যারা এখানে স্নান করছিলেন দেখলাম। আমরা এখানে ওই আধ ঘন্টা মতনই ছিলাম, একটু ঘুরে দেখলাম আর কিছু ফটো তুললাম জায়গাগুলোর। এখানকার জলটাও না খুবই স্বচ্ছ, একদম নিচ অবধি না ক্লিয়ারলি দেখা যাচ্ছিল। এরপর আমরা রওনা দিলাম আমাদের পরবর্তী হোটেলে চেক ইন করবো বলে। তো হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে আমরা চটপট লাঞ্চ করে নিয়েছিলাম, লাঞ্চ করে একটু রেস্ট নিয়েছিলাম, রেস্ট নিয়ে আবার একটু রেডি হয়ে ভাবলাম যে একটু হোটেলটা ঘুরে দেখি, কারণ প্রপার্টিটা খুব সুন্দর ছিল এবং মেনলি আমরা ওই কারণেই নিয়েছিলাম এই হোটেলটা। তো আমাদের এই বিচ ম্যানশন যেগুলো দেখছেন এইগুলোই ছিল, একদম বিচের সামনে ছিল, আর আমাদের যে কটেজটা ছিল খুব প্রাইভেট ছিল, তো খুব এনজয় করেছি আমরা। আসুন একটু রুমটাকে ঘুরে দেখাই তাহলে। এটা ওই কটেজের সামনের একটু গার্ডেন এরিয়া, যেটা সেই গার্ডেন এরিয়াটা রয়েছে, আর এখান দিয়েই ঢুকতে হবে আমাদের কটেজে। এই পুরো জায়গাটাই আমাদের, যতটা দেখতে পাচ্ছেন, এটা আমাদের প্রাইভেট পুল, যেটা আমরাই শুধুমাত্র ইউজ করব আর অন্য বাইরের কেউ ইউজ করবে না। আর এখানে দুটো এন্ট্রেন্স আছে, একটা পুলে নামার আর একটা রুমে ঢোকার।
তো এখান দিয়েই আমরা এন্ট্রি করব। ঢুকেই রুমটা বিশাল বড়, আর এই যে কার্টেন দেওয়া দেখছেন, এই কার্টেনটা সরালেই কিন্তু সামনে বিচ দেখা যাচ্ছে। আর এখানে একটা টি বার দেওয়া রয়েছে, যেখানে কমপ্লিমেন্টারি টি, কফি, ওয়াটার অ্যান্ড সুইমিং টাওয়েল দেওয়া রয়েছে এখানে। আর খুব সুন্দর অ্যাম্বিয়েন্টটা। এখানে সোফা আছে, টি টেবিলটাও বেশ সুন্দর কাঠের তৈরি। আর আমাদের কিছু কমপ্লিমেন্টারি সুইটস অ্যান্ড ফ্রুটস, কোল্ড ড্রিঙ্কস এইগুলো দিয়েছিল এখান থেকে। আর রুমটা এত বড় হওয়ায় রুমে দুটো এসি ছিল এবং টিভি, মিনি ফ্রিজ, লকার। আর সিলিংটাও দেখুন খুব সুন্দর, ভল্টেড সিলিং, অনেক বড় উঁচু ছিল সিলিংটা। আর দুটো ফ্যান, দুটো এসি এখানে দেওয়া রয়েছে। আর এই বেডটার পিছন দিক দিয়ে গেলেই একটা মিরর দেওয়া রয়েছে এইখানে, এই যে আমি। আর এই দিকের পাশটাতে দুটো ওয়ার্ড্রোব দেওয়া আছে, ওয়ার্ড্রোবে বাথরুমও ছিল রাখা। এখানে একটা সিটিং এরিয়া বা ব্যাগ রাখার জায়গা, চেঞ্জ করে জামা কাপড় রাখা, ব্যাগ রাখা, এগুলোর জন্য এই এরিয়াটা দেওয়া রয়েছে। আর এইটা হলো আমাদের একটা হিউজ ওয়াশরুম দেওয়া, দুটো ভ্যানিটি দেওয়া আছে, হিজ অ্যান্ড হার্স। আর এইদিকে একটা টয়লেট আছে, আর রাইট সাইডটাতে হচ্ছে শাওয়ার এরিয়া। আর এখানে অনেক টয়লেট্রিজ দেওয়া রয়েছিল, হেয়ার ড্রায়ার দেওয়া আছে, ফেস টাওয়েল দেওয়া আছে। আর এই রাইট সাইডে কিন্তু একটা বড় শাওয়ার এরিয়া দেওয়া আছে, শাওয়ারটাও খুব সুন্দর। আর এই শাওয়ারের কার্টেনটা যেটা দেখছেন, এটা কার্টেনটা তুললেই কিন্তু ওই আউটসাইড যে পুলটা, ওই পুল এরিয়াটা দেখা যায়। আর এই লেফট সাইডে যে কার্টেনটা দেখা যাচ্ছে, এই কার্টেনটা কিন্তু সরালেই কিন্তু পুল। তো এখান দিয়েও একটা দরজা করা আছে, ওই দরজাটা দিয়ে ডাইরেক্ট পুলে নামা যায়। দাঁড়ান, আপনাদের প্রপার্টিটার আরো একটা দিকে নিয়ে যাই। এই দেখুন, এইখানের এই পুল ভিলাগুলো কি সুন্দর লাগছে, একদম পুরো রুম থেকে বেরিয়েই পুল। তো ভাবছেন তো কি করে তাহলে বেরোবে? না, বেশ কিছু জায়গায় একটা করে ব্রিজ করে দেওয়া আছে, যেখান দিয়ে কিন্তু আপনি একমাত্র অ্যাক্সেস করতে পারবেন বাইরের গ্রাউন্ডটাকে। তো এই এরিয়াটাও খুব সুন্দর, খেলার জায়গা আছে, বসার জায়গা আছে। আজকের মতো তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা। আপনারা সকলে ভালো থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।